صل على আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ভাই যে কজন আসিফ ভাই কাছাকাছি আসে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। বিশ্ব নবীর সাহাবীরা তারাই হলেন ভাগ্যবান, আর নবীর হাতে কলমা পড়ে তারাই হলেন মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, জোরে জোরে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কোথায় আছেন দয়ার নবী, আমাদেরকে ছাড়িয়া আর কি লাভ হবে তোমায় ছাড়া এ ধরাতে বাঁচিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। সত্যহ সম্মানীয় এই জলসার সভাপতি ভাই সাহেব এবং দূর দূরান্ত থেকে আগত ওলামা হযরত, বিশেষ করে আমার ভাই হযরত মাওলানা মাসুম বিল্লাহ এবং যে সমস্ত ভাইরা এই জলসাকে আয়োজন করেছে এবং সবাইদেরকে আমার অন্তর থেকে সালাম জানাই। এবং সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করিলে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদেরকেও সৃষ্টি করতেন না। আমরা সেই নবীর মহব্বতে, নবীর শানে আমরা দরুদের নাজরানা পাঠিয়ে দিই। ইয়া নবী ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, তায়েফের দুষ্ট ছেলেরা আমার নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছড়িয়া উঠিলেন আরশ কাঁপিয়া। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। নবীজির আব্বা আব্দুল্লাহ
নবীজির আম্মা আমিনা নবীজির দুধমা হালিমা নবীজির কন্যা ফাতেমা ইয়া নবী সালাম আলাইকা ইয়া হাবিব সালাওয়াতুল্লাহি আলাইকা রব্বি সাল্লি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم مولانا محمد وعلى آله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله
يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء وقال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب وقال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم ভাই আমরা যারা বসে আছি ভাই একটু এদিকে সরে কাছাকাছি আসুন, অল্প লোক কাছাকাছি বসে আসুন। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা ভাই আমরা কোন নবীর উম্মত ভাই একটু বলি আমাদের নবীর নাম কি? নবীর আব্বার নাম ভাই তাহলে আপনারা সব জানেন তো যে নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না সৃষ্টি করিলে আল্লাহ পাক আল্লাহ তাআলা কুল কায়নাতকে সৃষ্টি করতেন না। আল্লাহ বলছে আমি এমন একটা নবীকে আমি দুনিয়ার জমিনে পাঠাবো, সেই নবীর ওসিলায় আমি আল্লাহ আসমান জমিন চাঁদ সূরজ এবং পৃথিবীর সমস্ত জিনিসকে আমি আল্লাহ সেই নবীর ওসিলা সৃষ্টি। সেটা বল না সুবহানাল্লাহ। সেই নবীর মর্যাদা কত দেখুন, যে নবী এত সম্মান দিয়েছেন আল্লাহ, এত মর্যাদা দিয়েছেন যে মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দেখা করার জন্য অনেক তামান্না করেছিল, আল্লাহ আমি আপনাকে দেখব। কিন্তু মুসা আলাইহিস সালাম আল্লাহকে দেখতে পেয়েছিল? কোরআন শরীফের ভিতরে রয়েছে রব্বি আরিনি আনজুর ইলাইকা। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দরখাস্ত করেছিল, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি আপনাকে দেখব। আল্লাহ বলছেন নবী মুসা লান তারানি, তুমি কখনো আমাকে দেখতে পারবে না। যখন নবী মুসা আলাইহিস সালাম বারবার এরকম বলছে আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ আমি আপনাকে দেখতে চাই, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন নবী মুসা উনজুর ইলাল জাবালি, তুমি পাহাড়ের দিকে তুমি দেখতে থাকো। আল্লাহ বলছেন তুমি পাহাড়ের দিকে তুমি দেখতে থাকো। কোরআন শরীফের আয়াত ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি জালাহু দাক্কা ওয়া খাররা মুসা সাঈকা। যখন মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন মুসা তুমি পাহাড়ের দিকে তুমি তাকাতে থাকো, তুমি তো মনে তোমার তামান্না তুমি আল্লাহকে দেখবে, তাই তো? আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসাকে জানিয়ে দেন তুমি পাহাড়ের দিকে লক্ষ্য করো। আল্লাহ তাআলা জানিয়েছেন ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবালি, আল্লাহর তাজাল্লি যখন ওই পাহাড়ের উপরে যখন ফেললো, ফালাম্মা জালাহু দাক্কা ওয়া খাররা মুসা, তো পাহাড় চুরমার হয়ে গেল, পাহাড় চুরমার হয়ে গেল। মুসা সাঈকা, তো মুসা আলাইহিস সালাম বেহুশ হয়ে জমিনে পড়ে গেল। তা আল্লাহর নূর তাজাল্লি, এক তাজাল্লি যখন মুসা আলাইহিস সালাম যখন দেখলো, সঙ্গে সঙ্গে মানে জমিনে বেহুশ হয়ে গেল। আমার নবী আল্লাহকে দেখেছে? জি আমার নবী আপনার নামে হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন এমনি করে
আর আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনি যেদিন মেরাজে গিয়েছিলেন আপনি কি আল্লাহকে দেখেছেন? আপনি যেদিন মেরাজে গিয়েছিলেন আপনি কি আল্লাহকে দেখেছেন? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, নূরুন আন্না আরা, আল্লাহ তো নূর, আমি কি করে দেব? যে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন, সেই নবী বলছেন আল্লাহ তো নূর, আমি কেমন করে দেখব? অনেকের মুখ থেকে আমরা শুনে থাকি যে আল্লাহ নবী আল্লাহকে দেখেছেন। ইনিয়ে ভাই অনেক একতলা বাছা বাড়াবো না। আল্লাহ নবী বলছেন নূর, আমি কেমন করে দেখবো আল্লাহকে? ভাইরা জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবীকে বেগুনাহ মাসুম, যে নবীকে আগে এবং পরের গুনাহ আল্লাহ পাক আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, সেই নবী বেগুনাহ হওয়ার কারণে, বেগুনাহ হওয়ার পরেও এতটা নামাজে তিনি পাবন্দী ছিলেন, এতটা রোজায় তিনি পাবন্দী ছিলেন, এমনি করে নামাজ পড়তে পড়তে নবীর পেশানি দুটো ফুলে যেত। আল্লাহ নবী সাহাবীরা জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, যে আল্লাহ আপনাকে বেগুনাহ মাসুম বানিয়েছেন, আপনি কেন এত রোজা রাখেন কেন? আপনি কেন এত ইবাদত করেন কেন? আপনি কেন এত তিলাওয়াত করেন কেন? আল্লাহ নবী বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, আব্দাল শাকুরা, ও আমার সাহাবীরা, আমি কি আল্লাহ পাকের শুকরগুজার বান্দাদের ভিতর থেকে ওই আল্লাহ পাকের দলভুক্ত কি হতে পারবো না? ও আমার সাহাবীরা, আপনারা সকলে আল্লাহ পাকের ইবাদতে তেলাওয়াতে মশগুল হয়ে যান। আপনারা সকলে আল্লাহ পাকের ইবাদত ও তেলাওয়াতে মশগুল হয়ে যান। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য শিক্ষা দিয়েছেন যে উম্মতেরা, তারা আমি রাসূলুল্লাহ, তারা আমাকে দেখে শিখবে। কাকে দেখে শিখবে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, একদিন ফজরের নামাজের পরে আমরা রাসূলের দরবারে বসে আছি, তো হঠাৎ করে একটা ব্যক্তি এলো, তার পোশাক ছিল সাদা পোশাক, মাথার চুল ছিল পুরো কালো, যেরকম বগের রং যেরকম লিবাস কালো। তা আবু হুরায়রা বর্ণনা করছে যে নবীর দরবারে যে ব্যক্তিটা এলো তাকে আমরা কেউ চিনি না, আর ওই ব্যক্তিদের মধ্যে আমরা দেখলাম যে সফরের কোন আলামত তার মধ্যে পাওয়া যায় না। সে আল্লাহ নবীর সামনাসামনি এসে বসে নবীর হাঁটুটির সাথে হাঁটুটা মিলিয়ে নিজের ওরতের উপরে দুটো হাত রেখে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করছেন, মুহাম্মদ, তুমি বলো না হকিকত ইসলামটা কি? হকিকত ইসলামটা কি? আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্বন্ধে তাকে বলে দিলেন। যখন বলা হয়ে গেল তো ওই মানুষটা বলল, মুহাম্মদ, আপনি সত্য বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বর্ণনা করছেন, আবার উনি বলছেন আমি অবাক হয়ে যাচ্ছি। ওই মানুষটা প্রশ্ন করছেন, আবার নবীর উত্তরের পরে বলছেন আপনি সঠিক বলেছেন, সত্য বলেছেন। ওই ব্যক্তিরা আমার নবী, আপনার নবী হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করে, এই মুহাম্মদ, ঈমানটা কি জিনিস তুমি বলো না? ওই সময় আল্লাহ নবী বলে, তুমি আল্লাহর উপরে ঈমান আনো, আল্লাহ রাসূলের উপরে ঈমান আনো, কিতাবের উপরে ঈমান আনো, এবং কিয়ামতের দিন, কিয়ামত একদিন হবেই হবে, এটাই তুমি বিশ্বাস করো। আমাদের বিশ্বাস করতে হবে না? হবে না? কিয়ামত একদিন হবেই।
তা নবীর উত্তরের পরে আবার বলছেন আপনি সঠিক বলেছেন। আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ihsanটা কি? আল্লাহ নবী বলেন আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বলেন তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, তাও যদি না সম্ভব হয় এটাই তুমি মনে করো আল্লাহ তোমাকে দেখছে। তুমি ইবাদত এমন ভাবে করো যেন আল্লাহকে তুমি দেখতে পাচ্ছ। আমরা ইবাদত ওইরকম করি, আল্লাহকে দেখতে পাই? ভাই আমরা নামাজে দাঁড়ালে দুনিয়ার খেয়াল আমাদের চলে আসে, বিবি বাচ্চা, দুনিয়ার বিভিন্ন কাজে আমাদের সেই সময় মনে আসে যে আমাদের নামাজের সময়। আপনাদের কি বলবো, আমার নিজে আসে, আপনাদের আমি বলতে যাবো কেন? আমি ওই ব্যক্তিটা আবার আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কিয়ামতটা কবে হবে আপনি একটু আমাকে বলে দিন, কিয়ামতটা হলো কি? আল্লাহ নবী কিয়ামতের একটা নিশানি বলে দিলেন, যখন দেখবে যে ছেলে বাঁদির সাথে যেরকম ব্যবহার করে তার মায়ের সাথে ওই রকম ব্যবহার করছে, তখন তুমি বুঝে নেবে কিয়ামত খুব নিকটে। এখন ভাই ওরা হচ্ছে কি হচ্ছে? বাপ যদি কথা বলে এই তুই চুপ, সত্য বলছি, নিজের কানে শুনেছি, বলে তুমি কিচ্ছু জানো না, ও সব জানে, ও বাপের বড় বাপ, ও সব জানে, বলে তুই চুপ। মা যদি কথা বলে তুমি কিচ্ছু জানো না, তুমি চুপ করো না, আমি সব জানি। ভাইরা, নওজওয়ান তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একটা দেহাতি মানুষ আল্লাহ নবী দরবারে আসে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি কয়েকটা আমলে খোদা বলে দিন, যে আমল করলে আমি আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। আল্লাহ নবী কয়েকটা আমলের কথা বলে দিলেন। ওই সাহাবীরা ওই সময় বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর এই কয়টা আমল করলে আমি কি আল্লাহর দয়ার জান্নাতে যেতে পারবো? আল্লাহ নবীকে বলছেন, আমি কি এই কটা আমল করলে আমি আল্লাহর দয়ার জান্নাতে যাব? তা আল্লাহ নবী বলছেন, হ্যাঁ তুমি কটা আমল করলে আল্লাহ দয়ার জান্নাতে যাবে। ইয়া রাসূলুল্লাহ এই যে কটা আমলের কথা বলে দিলেন, 5টা আমলের কথা বললেন, এর থেকে একটা বেশি করব না, একটাও কম করব না। এরকম মানুষ আছে না নেই? জি আছে তো। ওই ব্যক্তিটা যখন আল্লাহ নবীর দরবার থেকে চলে যায়, ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও আমার সাহাবীরা দুনিয়া জমিনে কোন জান্নাতি ব্যক্তি যদি দেখতে চাও এই ব্যক্তিটার দিকে চেয়ে নাও। ওই সময় আল্লাহ নবীর সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার দরবারে আসার আগে আপনাকে সালাম দিতে হয়, যাওয়ার সময় সালাম দিতে হয়, এর মধ্যে তো কোনো কিছু পাওয়া যায় না, এ কি করে জান্নাতে যাবে? আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা তোমরা দুনিয়া জমিনে জান্নাতি যদি ব্যক্তি দেখতে চাও এই ব্যক্তিটার দিকে চেয়ে নাও, একে দেখে নাও, এ জান্নাতে যাবে। আল্লাহ নবী আবার সাহাবীদেরকে বললেন, যখন আল্লাহ নবী সাহাবীদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যখন যুদ্ধ করছে, আল্লাহ নবী তার একটা সাহাবীদের দিকে লক্ষ্য করে বলছে, দেখো আমার যে সাহাবীটা এখন যুদ্ধের ময়দানে এখন যুদ্ধ করছে, ওই সাহাবীটা জাহান্নামে যাবে। সাহাবীটা তো অবাক, ইসলামকে টিকিয়ে রাখার জন্য সে জিহাদ করছে, যুদ্ধ করছে, সে কি করে জাহান্নামে যাবে? আল্লাহ নবী বলছেন, তোমরা দেখতেই থাকো, তোমরা দেখতে থাকো।
সাহাবীরা দেখতে লাগলেন ওই ব্যক্তিটা যুদ্ধ করতে করতে এমনি করে কাফেরদের তরফ থেকে একটা তীর এসে নিজের সেরাই লাগলো। উনি না সহ্য করতে পেরে নিজের কাছে যে তরোয়ালটা ছিল ওই তরোয়ালটা দিয়ে নিজের পেটের মধ্যে ঢুকিয়ে দিল। আল্লাহ নবী বলেন, সাহাবীরা, ও আমার সাহাবীরা, দুনিয়ার জমিনে কোন ব্যক্তি যদি নিজের জান যদি নিজে হত্যা করে ওই ব্যক্তিটা কি আল্লাহর জান্নাতে যেতে পারে? যে নিজের জান নিজে হত্যা করলো সে কোনদিন আল্লাহ দয়ার জান্নাতে যাবে না। যদি যায় সে আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি তাকে জান্নাতে যদি দেয় তাহলে যাবে। আল্লাহ নবী বলছেন সে আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। ভাই, আমাদের দেখতে পাওয়া যায় আমাদের বাড়িতে বা পাশের বাড়িতে যদি একটু ঠকাবুকি ঝগড়া হয়, কোথায় আছে দড়ি দেখবে আর বিষ কোথায় আছে ফুঁসবে, জান্নাতে যাবে। কোথায়? জান্নাতে যাবে। জান্নাতে যাওয়ার জন্য বিষ খুঁজছে। কি আশ্চর্য! ভাইরা, নওজোয়ান তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহ নবীর উপরে এতটা অত্যাচার করেছিল, বেঈমানেরা, বেদিনেরা, এমনি করে কুফর করাইছেরা আল্লাহ নবীর এত অত্যাচার করেছিল। এমনি করে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা আল্লাহ নবী নামাজের হালতে যখন গিয়েছিলেন আল্লাহ আর নবীর পিঠে ওদের নাড়ি চেপে দিয়েছিল। আল্লাহর নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না। আল্লাহ নবী সেজদা থেকে মাথা তুলতে পারে না। উটের নাড়ি আমার নবীর পিঠের উপরে চাপিয়ে দিয়েছিল। এমনি করে কাফেরেরা, আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা ওরা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, তামাশা দেখছে। যে নবী মাথা তুলতে পারছে না, তারা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। বুখারী শরীফের হাদিস। তারা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছে। এই খবরটা আল্লাহর নবীর কলিজার টুকরি ফাতেমার কানে পৌঁছে গেল। ফাতেমা এসে উটের নাড়িটা সরিয়ে দিয়ে আব্বাজান হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলে আল্লাহর নবী তাদের জন্য বদদোয়া করলেন। নাম ধরে ধরে বদদোয়া, নাম ধরে ধরে। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শায়বা ওদের নাম ধরে ধরে বদদোয়া করেছিলেন। আর তারাই তো বদরে যুদ্ধে তারা তো সব শেষ। তারা বদরের যুদ্ধে সবকটা শেষ। যে আবু জেহেল আল্লাহর নবীর পিছনে লেগেছিল, পথে পথে আল্লাহ নবীকে এত অত্যাচার দিয়েছিল, এত অত্যাচার করেছিল। এমনি করে উতবা, শায়বা, আবু সুফিয়ান আরো অনেকেই ছিল। ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য চেষ্টা করেছিল। এমনি করে আবু জেহেলের ছেলে ইকরামা, নাম শুনেছেন আপনারা? আবু জেহেলের ছেলে ইকরামা। তা আল্লাহর নবী, এই কথাটা বলছি, ঘটনাটা বলার আগে একটা কথা বলে নি সাইড। আল্লাহর নবী যে ঘুমের মধ্যে স্বপ্ন দেখছেন যে আমি জান্নাতের ভিতরে ঘুরছি। কোথা? জান্নাতের ভিতরে ঘুরছি। তো ঘুরতে ঘুরতে দেখছেন যে একটা আঙুল ফলের তোড়া ঝুলছে। তো নবী কাউকে জিজ্ঞাসা করলেন, ভাই এই আঙুর ফলের তোড়াগুলো কার, বা কে বা খাবে, কার জন্য? তো নবীর প্রশ্নের উত্তরে বলছেন এই আঙুর ফলের তোড়া আবু জেহেলের। নবী তো অবাক হয়ে গেলেন। আবু জেহেল যে ইসলামের এত দুশ্মন, কলেমার দুশ্মন, আল্লাহর দুশ্মন, রসুলের দুশ্মন, সে এই আঙুর ফল খাবে? আল্লাহ নবী ভাবছেন ওই আবু জেহেলের ছেলে ইকরামা সে পরে মুসলমান হয়ে যেতে পারে, তার নসিবে আঙুর ফল তার নসিবে জুটবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
ওই ইকরামা আল্লাহ নবীকে মারার জন্য চেষ্টা করেছিল। তার সৈন্য এবং দলপতিদের বলেছিল, আই আমার সৈন্যরা, আমি ইকরামা চাই মুহাম্মদকে দুনিয়ার জমিন থেকে মিটিয়ে দিতে, মুহাম্মদকে শেষ করে দিতে। আমি ইকরামা মুহাম্মদকে শেষ করতে গিয়ে আমার যদি টাকা পয়সা সব যদি শেষ হয়ে যায়, আমি ইকরামা আমার জমি জায়গা যদি সব শেষ হয়ে যায়, তাও আমি রাজি। আমি ইকরামা আমার গায়ের বেলাদ বিক্রি করে দেব, তবু আমি ইকরামা চাই মুহাম্মদকে দুনিয়ার জমিনে না বেঁচে থাকা। মুহাম্মদ শেষ হয়ে যাক, আমার রক্ত যদি দিতে হয় তাও দেবো। তা আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অত্যাচার করেছিল। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খানায় কাবায় থেকে আল্লাহ নবী একটা করে পা তুলছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তার হাবিবকে জানিয়ে দেয়, হাবিব আপনি এই মুহূর্তে মক্কা থেকে মদিনায় চলে যান। আল্লাহ নবীর মনে ইচ্ছে ছিল যে আমি খানায় কাবাটা জড়িয়ে ধরে আমি আমার জীবনটা কাটিয়ে দেব, কিন্তু বেঈমানেরা আমাকে আর থাকতে দিল না। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী খানায় কাবায় থেকে একটা করে পা তুলে গে আল্লাহর নবী খানায় কাবার দিকে তাকায়, হে খানায় কাবা, আমি রাসূলুল্লাহ আমি মনে করেছিলাম, আমার মনে ইচ্ছা ছিল আমি তোকে জড়িয়ে ধরে আমি আমার জীবনটা কাটিয়ে দেব, কিন্তু না না, বেঈমানেরা আমাকে থাকতে দিল না। আল্লাহর নবী কাছেন, আল্লাহর নবী এতিম নবী, মাহারা নবী, বাভারা নবী, আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ একটা করে পা তুলি আর খানায় কাবার দিকে তাকায়। ওই সময় কোথায় ছিল আল্লাহর নবী কলিজার টুকরো সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে এসে কোলে তুলে নিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই সময় আবু বকর আল্লাহ নবীর দিকে চাচ্ছেন আর হাসেন। আল্লাহ নবী বলেন, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, এই দুঃখের দিনে তুমি কেন হাসো বাবা আবু বকর? আমি রাসূলুল্লাহ, আমি রাসূলুল্লাহ এতিম নবী, মাহারা নবী, আজকে আমি রাসূলুল্লাহ, আমার পাশে থাকার মতো কেউ নাই। ও বাবা আবু বকর তুমি কাঁদছো কেন? ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আবু বকর আপনাকে দেখে হাসি নাই। আল্লাহ নবী বলেন, আবু বকর, ও বাবা আবু বকর, তোমার কি বিবি বাচ্চার কথা মনে পড়েছে? তুমি হাসছো কেন বাবা? ওই সময় আবু বকর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, এমনি করে একটা টিউলাইন 10 গ্রাম 5 গ্রাম করে ওজন রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার মধ্যে কোনো ওজন পাই না। আমি আবু বকর এই জন্য হাসতেছি। একটা টিউলাইট তার 5 গ্রাম 10 গ্রাম করে ওজন রয়েছে, কিন্তু আবু বকর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার মধ্যে কোনো ওজন পাই না। কারণ নবী নূর ছিল তো নাকি? এই নিয়ে প্রচুর একতলাবাজ, নবী নূর কি মাটি, এই নিয়ে একতলাবাজ আছে। বুখারী সারা, তোহফাতুল কারি, আরো অন্যান্য সারায় রয়েছে যে নবী নূর না মাটি। কেউ কেউ বলেছে নবী নূর, এই জন্য বলেছে সাধারণত আমাদের বাড়ির মেয়েদের যখন তাদের পেটে যখন বাচ্চা আসে, তাদের পেট আস্তে আস্তে বড় হয় না, হয় না? কিন্তু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন উনি ওনার মায়ের গর্ভে যখন ছিলেন, ওনার মায়ের পেট বড় হয়নি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিকে লক্ষ্য করে বলছেন ওই নূর। আর একটা আয়াত রয়েছে, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলছেন তোমাদের কাছে আসতেছে একটি নূর, তোমাদের কাছে আসিতেছে একটি নূর,
ও কিতাবুম মুবিন। নূর শব্দের অর্থ হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর কিতাবুম মুবিনের অর্থ হলো যে কোরআন শরীফ, যে তোমাদের কাছে আসিতেছে একজন, তার নাম হলো মুহাম্মদ, এবং তিনি একটি কোরআন নিয়ে আসছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে কোরআনটা সেই নবীর উপরে নাজিল হয়েছে, যে কোরআনের এত মর্যাদা আল্লাহ দিয়েছেন, কোরআনের এত সম্মান দিয়েছেন। ভাই, এদিকে আলোচনা করার আগে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী ভূমিষ্ঠ হওয়ার আগে জীবনে কিছু আপনাদের সম্মুখে বলবো। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়ালে দিবাগত রাত আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছে। দিবাগত রাত বলতে কাকে বোঝায়? এই যে রাত আছে, এই রাতটা পার হলে যে সকাল, এই রাতকে বলে দিবাগত রাত। ওই রাত পারের শুভ সাদিকে আল্লাহ নবী দুনিয়ার জমিনে এসেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা উনি বর্ণনা করছেন, আমি এমনি করে আমার পুত্র মুহাম্মদ দুনিয়ার জমিনে আসার আগে আমি আমিনা ঘুমের ভয়ে স্বপ্ন দেখেছিলাম আকাশের একটি আলো, ওই আলোকে আকাশ বাতাস আলোকিত হয়ে গিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আমিনা দেখতে পেলাম ওই আলোতে আকাশের চাঁদ সূর্য গ্রহ তারা ওই আলোতে আলোকিত হয়ে গিয়েছে। আমি আমিনা আরো স্বপ্ন দেখেছি আমার বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার আগে আমি আমিনা এমনি করে আমার সবে উঠায় একটু ব্যথা শুরু হয়। আমি আমিনা আমি ঘুমিয়ে পড়েছিলাম, এমনি করে আমি স্বপ্ন দেখলাম আমি আমিনা এমনি করে আকাশের একটি চন্দ্র, যে চন্দ্রটা আমি দেখেছি আজকের এই চন্দ্র আগেকার চন্দ্রের সাথে কোনো মিল নাই। আমি আমিনা দেখতে পেলাম ওই আকাশের তারা, ওই আকাশের চাঁদটা। আমি আমিনা আস্তে আস্তে করে আমি আমিনা আমার চিহ্ন কুটিরের দিকে নেমে আসি। আমি আমিনা ওই চাঁদের দিকে আমার হাত দুটো প্রসারিত করে দিলাম, দেখলাম এমনি করে ওই চাঁদটা এসে আমি আমিনা আমার হাতে ধরা দিল। জোরে বলুন। আমিনা বলছে ওই চাঁদটা এসে আমি আমিনা আমার জিন্নের কুটিরের দিকে নেমে আসছে, আর আমি ওই চাঁদের দিকে হাত বাড়িয়ে দিলাম। চাঁদটা এসে আমি আমিনা আমার হাতে এসে ধরা দিল, আর আমি আমিনা দেখতে পেলাম আমার পাশে একটি বাচ্চা নয়নের টুকরা নূর আমার পাশে রয়েছে। এমনি করে আমিনা আরো বলছেন আমি আমিনা স্বপ্ন দেখছি, আমি আমিনা স্বপ্ন দেখছি যে ঘুমের ভারে, যে স্বপ্ন দেখতে দেখতে ফজরের সময় হয়ে গেল, আর একটি সুরে গজলের সুর ভেসে 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 আমি আমিনা আমার কানে পৌঁছায়, আর ওই গজলের সুরে আমি আমিনা আমার ঘুম ভেঙে যায়। আর এমনি করে আমি আমার পাশে দেখতে পেলাম আমার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার পাশে শুয়ে রয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমিনা আরো বলছে যে বাচ্চা হওয়ার যে সম্বন্ধে যে অভিজ্ঞতা আমি আমিনা আমারও ছিল না। আমার পাশে কোনো মেয়ে থাকবে এরকম কেউ নেই যে আমার পাশে থাকবে। সবকিছু কার ইচ্ছা? আল্লাহর ইচ্ছা। তো ভাইরা জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী জিনা দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবীকে এত মর্যাদা দিয়েছিলেন, যে নবীকে এত সম্মান দিয়েছিলেন, এমনি করে জাহান্নামের ভিতরে সমস্ত যাদেরকে জাহান্নামের ফয়সালা দেওয়া হয়ে যাবে, যখন তাদেরকে জাহান্নামের মধ্যে যখন দেওয়া হবে, ওই সময় হাসরবাসীরা তারা ছুটে 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 নবী আদমের কাছে যাবে। ও নবী আদম, হুজুর একটু আমাদেরকে সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক। নিজের মন গড়া কিছু বলবো না, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের হাদিস বলছি। হাসরবাসীরা ছুটে ছুটে নবী আদমের কাছে যাবে। ও নবী আদম,
হুজুর একটু আমাদেরকে সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক। ওই সময় নবী আদম বলবে, ও হাসরবাসীরা, আমি নবী আদম আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। তার কারণ নবী আদম বলছে, জান্নাতের ভিতরে আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে এবং হাওয়াকে জান্নাতের ভিতরে আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ সাবধান করে দিয়েছিলেন, আদম ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা, আদম ওই গন্ধম গাছের কাছে যাবে না। ভাই অনেকে বলে গন্ধম গাছের ফল খেতে নিষেধ করেছে। ভাই আপনারা বোঝেন, যেখানে গাছের কাছে যেতে যেখানে নিষেধ করছে সেখানে ফল খাওয়ার কোনো প্রশ্নই আসে? কোনো প্রশ্নই আসে? তা আল্লাহ আদম এবং হাওয়াকে জানিয়ে দিলেন, আদম যদি তোমরা ওই গন্ধম গাছের কাছে যদি যাও, ফাতাকুনা মিনাজ জালিমিন, এবং আদম এবং হাওয়া অত্যাচারীদের এবং শয়তানের ওয়াসওয়াসায় পড়ে তারা ওই গন্ধম গাছের ফল তারা খেলো। নবী আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালাম জান্নাতের ভিতর থেকে একদিন যাচ্ছেন, দেখছেন যে একজন কাঁদছে। তা আদম আলাইহিস সালাম কাছে গিয়ে বলছেন, ভাই আপনি কাঁদছেন কেন? কারণটা কি? কি জন্য কাঁদছেন? বলছে আপনাদের জন্য কাঁদছি। বলছে আমাদের জন্য কাঁদছেন? আমাদের জন্য কাঁদছেন অথচ আমরা নিজেরা জানি না যে কোন জন্য কাঁদছেন, আমাদের জন্য কোন জন্য কাঁদছেন আমরা নিজেরা জানি না। বলছেন ভাই এই জন্য কাঁদছি যে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাদেরকে নিষেধ করেছে এই গন্ধম গাছের কাছে যেতে, আর তোমরা যদি এই গন্ধম গাছের যদি ফল যদি তোমরা খাও বা এই গন্ধম গাছের কাছে যদি তোমরা যাও, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা এই জন্য তোমাদেরকে নিষেধ করেছে, তোমরা যদি এই গন্ধম গাছের ফল যদি তোমরা খাও তো আল্লাহ পাক তোমাদেরকে আর জান্নাত থেকে বার করবেন না, এই জন্য আল্লাহ নিষেধ করেছে। ইবলিস শয়তান কিভাবে বোঝাচ্ছেন দেখুন। আদম আলাইহিস সালাম বলছেন না, যে আল্লাহ পাক আল্লাহ তাআলা যিনি হুকুম করেছেন তার আদেশ ছাড়া আপনার হুকুম আমরা মানব না। নবী আদম আলাইহিস সালামকে না বুঝাতে পেরে আম্মা জান হাওয়াকে বোঝালেন, দেখো যদি এই গন্ধম গাছের ফল যদি তোমরা খাও তোমরা চিরস্থায়ী তোমরা জান্নাতের মধ্যে থেকে যাবে। মেয়েদের মন একটু নরম হয়তো নাকি? আম্মা জান হাওয়া এবং আদমকে কোনো রকম বুঝিয়ে ওই গন্ধম গাছের ফল পেটে তাদেরকে খাওয়ানো হলো। সঙ্গে সঙ্গে আদম এবং হাওয়ার গায়ে থেকে জান্নাতি পোশাক খুলে গেল। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত থেকে বিতাড়িত করে দিলেন। এই কারণে নবী আদম আলাইহিস সালাম বলছেন যে আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, আমি লজ্জিত। আমি আল্লাহর একটা হুকুমকে আমি অমান্য করেছিলাম, জানি না আল্লাহ আমার দোয়াটা কবুল করবে কিনা, আমার সুপারিশটা কবুল করবে কিনা, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। ওই সময় হাসরবাসীরা ছুটে 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 নবী ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে। ও নবী ইব্রাহিম, হুজুর একটু আমাদেরকে সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক। ওই সময় নবী ইব্রাহিম বলেছিলেন, ও হাসরবাসীরা, আমি নবী ইব্রাহিম আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও। ওই সময় হাসরবাসীরা ছুটে 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 নবী মুসা আলাইহিস সালামের কাছে যাবে। ও আল্লাহর নবী মুসা, হুজুর একটু আমাদেরকে সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক। ওই সময় নবী মুসা বলবে, না না, ও হাসরবাসীরা, আমি নবী মুসা আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। সেই মুসা, যে নবী মুসা আল্লাহকে দেখতে চেয়েছিল, তা হাসরবাসীরা বলছেন কোন কারণে আপনি সুপারিশ করতে পারবে না? নবী মুসা আলাইহিস সালাম বললেন, আমি ফেরাউনের বাড়ির চাকর একটা কিপ্তিকে আমি এক চবরে শেষ করে দিয়েছিলাম, আমি লজ্জিত, আমি তোমাদেরকে সুপারিশ করতে পারবো না, তোমরা অন্য নবীর কাছে চলে যাও।
ওই সময় হাসরবাসীরা ছুটে 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 নবী ঈসা আলাইহিস সালামের কাছে যাবে। ও নবী ঈসা, হযরত আমাদেরকে সুপারিশ করো, আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক। ওই সময় নবী ঈসা বলবে, না না, ও হাসরবাসীরা, ও হাসরবাসীরা, আমি নবী ঈসা তোমাদেরকে সুপারিশ করতে পারবো না। জানি না আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার এই সুপারিশটা কবুল করবে কিনা। দুনিয়ার মানুষেরা, আমি নবী ঈসা আমাকে আল্লাহর সন্তান বলেছিল, আমাকে আল্লাহর পুত্র বলেছিল। ও হাসরবাসীরা, তোমরা অন্য নবীর কাছে চলে যাও, তবে আজকে দিনে একজন নবীর দোয়া ছাড়া আর অন্য কোন নবীর দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হবে না। যিনি হলেন আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাসরবাসীরা ছুটে 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 নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, হুজুর একটু আমাদেরকে সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জাহান্নামের আযাব আর সহ্য করতে পারি না, জাহান্নামের কষ্ট আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনি আমাদেরকে সুপারিশ করুন, আমাদের বিচার হয়ে যাক, আমাদের ফয়সালা হয়ে যাক। ওই সময় আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসরবাসীদের মুখ থেকে কথা শুনে আমার আপনার নবী মাকামে মাহমুদে আমার নবী সিজদায় পড়ে কাঁদবে। আল্লাহর নবী তাদের কোনো উত্তর দেবে না। হাসরবাসীরা এসে বলবে, আল্লাহর নবী তাদের কথা উত্তর না দিয়ে নবী সিজদায় পড়ে কাঁদবে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি। আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার উম্মতের উপায় কি হবে, আমার উম্মতের উপায় কি হবে। নবী সিজদায় পড়ে কাঁদছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনি তার বন্ধুর কান্না তিনি সহ্য করতে পারে না, তার হাবিবের চোখের কান্না তিনি সহ্য করতে পারে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেন, জিবরাইল তুমি চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার হাবিবের দরখাস্তকে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ফেরেশতা জিবরাইল আল্লাহ নবীর কাছে আসবে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনি সিজদা থেকে মাথা তুলুন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দরখাস্তকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি সিজদা থেকে মাথা তুলুন। আল্লাহর নবী ফেরেশতা জিবরাইলের মুখ থেকে কথা শুনে আমার আপনার নবী সিজদা থেকে মাথাটা তুলবে। বলুন, যে নবীর এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছে, সমস্ত নবীরা তারা সুপারিশ করতে পারবে না, একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া। মিশকাত শরীফের একটা হাদিস আপনাদের সম্মুখে বলবো। যদি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন এই শাফাত সম্বন্ধে, শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি। আল্লাহর নবী বলছেন আমার উম্মতেরা যারা কবিরা গুনাহ করবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে সুপারিশ করব। যারা বলুন সুবহানাল্লাহ। আর অন্যান্য নবীরা এরা পারবে সুপারিশ করতে? যারা কবিরা গুনাহ করবে পারবে? অন্যান্য নবীরা তাদের উম্মতেরা যারা কবিরা গুনাহ করবে তাদেরকে সুপারিশ করতে পারবে না, তারা তাদেরকে। কিন্তু আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের রসুলের এত সম্মান দিয়েছেন, এত মর্যাদা দিয়েছেন। আল্লাহ রসুল জানিয়েছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার উম্মতেরা যারা কবিরা গুনাহ করবে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করবে। চলে বলুন সুবহানাল্লাহ। আমাদেরকে সুপারিশ করবে? জি, আমরা কবিরা গুনাহ করি না নাকি? করি? আপনারা মনে হয় কবিরা গুনাহ করেন না, ওই জন্য চুপ করে আছে।
আপনার কি ভাবছেন যে নবী সাহাবীরা যারা ছিল ওদেরকে সুপারিশ করবে, আমাদের করবে না? যে কথা যদি না বলেন কোথায় আমি ওয়াজ করব? আপনারা কি ভাবছেন যে নবী সাহাবীদের সুপারিশ করবে, আমাদের করবে না? আমরা তো নবীর উম্মত, সবাই তারাও নবীর উম্মত। নবী সবাইকে সুপারিশ করবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কাল কিয়ামতের মাঠে ময়দানে আপনার তো কোটি কোটি উম্মতি উঠবে, কোনটা আপনার মহব্বতের উম্মত, কোনটা আপনার আশিক উম্মত, আপনি কি করে চিনবেন? কোনটা আপনার মহব্বতের উম্মত কিভাবে চিনবেন? ওই সময় আম্মা জান, ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, এই মরুভূমির জমিনে যদি একদল কালো ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই কালো ঘোড়ার ভিতরে যদি একটা চিতকোপাল ঘোড়া যদি ছেড়ে দেওয়া হয়, ওই ঘোড়াটা চিনতে কি কোনো অসুবিধা হবে? ওই সময় আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনারা এমনি করে ওই ঘোড়াটা চিনতে কোনো অসুবিধা হবে না। আল্লাহ নবী বলেন, আয়েশা, ও বিবি আয়েশা, এমনি করে আমার উম্মত উম্মতি যারা হবে, আমার মহব্বতের উম্মত উম্মতি যারা হবে, আমার পাগল উম্মত উম্মতি যারা হবে, তাদের কপালে নূর চমকাবে। আমি রাসূলুল্লাহ, আমি তাদেরকে দেখলে চিনতে পারবো এরাই আমার মহব্বতের উম্মত, এরা আমার আশিক উম্মত। কপালে নূর চমকাবে। در اللهم صل على وعلى آل سيدنا در اللهم جل مولانا محمد وعلى آل سيدنا মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা সহিতে না পারিয়া নবীজি শুধু বলেন ইল্লাল্লাহ, সহিতে না পারিয়া নবীজি শুধু বলেন ইল্লাল্লাহ, মদিনার বুলবুল নবী রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। اللهم ভাই একটা গজল বলে আপনারা শুনবেন? অনন্ত
অসীম খোদা তুমি দয়ালু মহান ওগো রহিম রহমান তুমি দয়ালু মহান ওগো রহিম রহমান তুমি দয়ালু মহান অনন্ত অসীম খোদা হায়াত মওত রিজিক দৌলত সবই তোমার হাতে তুমি সব করতে পারো খোদা চোখের ইশারাতে তুমি সব করতে পারো খোদা চোখের ইশারাতে অনন্ত অসীম খোদা শ্রেষ্ঠ নবী দিলে খোদায় আমাদের তারে শ্রেষ্ঠ কিতাব দিলে খোদা আমাদের তারে পথ না ভুলে দিলে পথ না ভুলে দিলে কুরআন মাজিদ ওগো রহিম রহমান তুমি দয়ালু মহান ওগো রহিম রহমান তুমি দয়ালু মহান অনন্ত অসীম খোদা জনম জনম যদি খোদায় আমাদের তারে গুলিয়ে গেছে বলি মুখস্থ নেই যাই হোক দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে কতটা পাওয়ার এই সম্বন্ধে আলোচনা করতে করতে যে নবীর বিবি যিনি ছোট বিবি আম্মাজান আয়েশা সিদ্দিকা উনি বর্ণনা করছেন আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছেন ইয়া রসুল আল্লাহ আপনার তো বহুত পাগল উম্মতি রয়েছে আপনি তো তাদের নিয়ে ব্যস্ত থাকবেন আপনি কি আমাদের কথা মনে করবেন আমি আয়েশা আমার কথা ভুলে যাবেন না তো আমি আয়েশা এখন আপনার সাথে রয়েছি কিয়ামতের দিন আমি আয়েশা আমাকে কি সঙ্গে করে নিয়ে যাবেন সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতে কি যেতে পারবেন আল্লাহ নবী বলছেন আয়েশা তুমি তিনটে জায়গায় গিয়ে খোঁজ করবে আমি রাসূলুল্লাহ আমাকে তুমি পেয়ে যাবে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর প্রথম জায়গা কোন জায়গা গিয়ে আপনাকে খোঁজ করব ওই সময় তো নবী বলেছিলেন ও বিবি আয়েশা তুমি মিজানের পাল্লার কাছে গিয়ে খোঁজ করবে আমি রাসূলুল্লাহ আমাকে পাবে কোথায় গিয়ে যেখানে নেকি বদি যেখানে ওজন করা হবে ওই জায়গায় গিয়ে খোঁজ করবে আমি রাসূলুল্লাহ আমাকে পাবে
আম্মা জান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দ্বিতীয় জায়গায় কোন জায়গায় গিয়ে আপনাকে পাবো? ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমি হাউজে কাউসারের কাছে গিয়ে আমি রাসূলুল্লাহ আমাকে গিয়ে তুমি খোঁজ করবে, আমি রাসূলুল্লাহ আমাকে পাবে। ওই সময় আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি হাউজে কাউসারের কাছে কেন দাঁড়িয়ে থাকবেন? ওই সময় আল্লাহ নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, আমি ইয়া রাসূলুল্লাহ আমার উম্মতি তাদেরকে আমি রাসূলুল্লাহ হাউজের কাউসারের পানি তাদেরকে পান করাবো। আমি রাসূলুল্লাহ তাদেরকে আমি নিজে হাতে হাউজের কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলা যাবে না? আমি রাসূলুল্লাহ আমার উম্মতি যারা হবে আমি তাদেরকে হাউজের কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলছেন, যে মানুষটা আমি রাসূলুল্লাহ আমার হাতে একবার হাউজের কাউসারের পানি যে পান করবে তার জীবনে কোনোদিন তারা তৃষ্ণাই পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। মান শারিবা মিনহু লাম ইয়াসমা আবাদান, যে ব্যক্তিটা আমি রাসূলুল্লাহ আমার হাতে হাউজের কাউসারের পানি যে পান করবে লাম ইয়াসমা আবাদান, তার কোনোদিন তারা তৃষ্ণাই পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীর এত মর্যাদা এত সম্মান দিয়েছেন, আমরা সেই নবীর উম্মত। অন্যান্য নবীরা তারা তামান্না করেছিল, আল্লাহর কাছে আরজু করেছিল, আল্লাহ আমাকে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, যে নবী মুহাম্মদকে আপনি আখিরি জামানার নবী করে পাঠাবে, ওই নবীর উম্মত আমাদের কি করবেন আল্লাহ। এমনি করে মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহর কাছে তামান্না করেছিল, আল্লাহ আমাকে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত করে পাঠাবে। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী মুসা আলাইহিস সালামের দোয়াকে কবুল করলেন। সেই নবী আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দ্বিতীয় কোন জায়গায় গিয়ে আপনাকে খোঁজ করব? ওই সময় আয়েশা বলেছিলেন, ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও বিবি আয়েশা পুলসিরাতের পাল্লার কাছে গিয়ে খোঁজ করবে, পুলসিরাতের পোলের কাছে গিয়ে খোঁজ করবে। আমি রাসূলুল্লাহ পুলসিরাতের পোলের কাছে দাঁড়িয়ে থাকব। ওই সময় আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন পুলসিরাতের পোলের কাছে কেন আপনি এখানে দাঁড়িয়ে থাকবেন? ওই সময় দয়ার নবী বলেছিলেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, আমি রাসূলুল্লাহ আমি পুলসিরাতে এমনি করে পোলের কাছে দাঁড়িয়ে থাকবো, এমনি করে পুলসিরাতে নিচে এমনি করে জাহান্নামের আগুন টকবক করে জ্বলছে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার উম্মতি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার গুনাহগার উম্মতি যারা হবে, আমি রাসূলুল্লাহ এমনি করে তারা ওই পুলসিরাত পার হতে পারবে না। তারা পুলসিরাত না পার হতে পেরে তারা নিচে পড়ে যাবে। আমি রাসূলুল্লাহ তাদেরকে ধরে পুলসিরাত পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যাবে না? নবী বলছে, যারা এই পুলসিরাত পার হতে পারবে না আমি রাসূলুল্লাহ তাদেরকে ধরে পুলসিরাত পার করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। যে নবীর এতটা আল্লাহ মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, এতটা পাওয়ার দিয়েছেন। ভাই আমরা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে কজন পালন করি? হাত তুলেন দেখি। কি কি সুন্নাত আপনারা পালন করেন দেখি? ভাত খাওয়ার সময় দস্তরখানা কে কে নেন? হাত তোলেন দেখি। আলহামদুলিল্লাহ। এই চারজন দেখি হাত তোলেন কজন দেখি। নামাজের আগে নিসাব, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার একটা সুন্নাতকে যদি আদায় করা যায় 100 শহীদের সওয়াব পাওয়া যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের হাদিস, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআদা শাহীদিন আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, ফিতনা ফাসায়েতের যুগে, ফিতনা ফাসায়েতের সময় আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাত যে আদায় করবে 100 শহীদের সওয়াব সে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, এই পরে সে হাদিসটা রয়েছে, গায়র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী জানিয়েছেন, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি, সে যেন আমি নবী আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি, সে যেন আমি রাসূল আমাকে ভালোবেসেছে, কানা মাই ফিল জান্নাহ। কালকে আমাদের মাঠে ময়দানে আমি রাসূলুল্লাহ তাদের সঙ্গে করে নিয়ে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলা যাবে না? তাহলে দেখুন, নবীর সুন্নাত আদায় করতে হবে না? হবে না ভাই? নামাজের আগে যদি একটু মেসাক করে নিন, 100 শহীদের আপনি সওয়াব পেয়ে যাবেন। ভাত খাওয়ার আগে যদি আপনি দস্তরখানাটা বিছিয়ে নেন, আপনি 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। ভাত খাওয়ার শেষে যদি আপনি একটু মিষ্টিমুখ করেন, আপনি 100 শহীদের সওয়াব পেয়ে যাবেন। ভাইরা জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গায়র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, লাউলা আন আশুকা আলা উম্মতি 40 মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি করে হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, ও ভাইরা জওয়ানেরা, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, আমার উম্মতের তাদের প্রতি 5 ওয়াক্ত নামাজের সময়, তাদের নামাজের আগে যদি মেসাক করা হুকুম আমি রাসূলুল্লাহ তাদেরকে ফারি যদি না হতো, আমি রাসূলুল্লাহ তাদেরকে বলতাম, তোমরা প্রতি 5 ওয়াক্ত তোমরা মেসাক আদায় করবে। আমাদের কাছে যেন একটা বড় বোঝা লাগে। লাউলা আন আশুকা আলা উম্মতি লা আমারতাহুম বিসসাওয়াকি ইনদা কুল্লি সালাতি, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের সময় মেসাক করার হুকুম তাদেরকে দিতাম। হাদিসটা নাসাই শরীফে হাদিস, ইবনে মাজাহতে রয়েছে, তিরমিজি শরীফে রয়েছে, আর অন্য অন্য হাদিসে রয়েছে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলছেন, তাদেরকে ভারী যদি না হতো, তা আমি রাসূলুল্লাহ তাদেরকে বলতাম, তোমরা 5 ওয়াক্ত নামাজের পরে মেসাক করার হুকুম আমি রাসূলুল্লাহ তাদেরকে দিতাম। ভাইরা জওয়ানেরা যুবকেরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী আবার হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন, মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসাম মিন সুন্নতি আদখালাতুহু ইয়াউমাল কিয়ামাতি। দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়েছেন, আমার উম্মতেরা যারা 40টা হাদিস যারা মুখস্থ করতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিয়ামতের দিনে আমি রাসূলুল্লাহ তাদেরকে সুপারিশ করব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ তাদেরকে নিয়ে আল্লাহর দয়ার জান্নাতে যাব। মান হাফিজা আলা উম্মতি 40 হাদিসাম মিন সুন্নতি আদখালতুহু ইয়াউমাল কিয়ামাতি। ভাইরা নওজোয়ান তরুণেরা, ও ভাইরা জওয়ানেরা, এমনি করে আল্লাহ নবীর ছোট বিবি আমাদের আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ নবীকে তিনি জিজ্ঞাসা করেছিলেন, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قالت سمعت رسول الله يقول سمعت رسول الله صلى الله عليه وسلم حفاظا عراة قلت يا رسول الله, আল্লাহ নবী জানিয়েছেন, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা, কিয়ামতের দিন যারা উঠবে তারা নঙ্গি বদনে তারা উঠবে, উলঙ্গ বদনে তারা উঠবে, তাদের গায়ে কোনো কাপড় থাকবে না, নঙ্গা অবস্থা তারা উঠবে, উলঙ্গ অবস্থায় তারা উঠবে। ওই সময় আম্মাজান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আর-রিজালু ইয়ানজুরু বা'দুহুম ইলা বা'দ, ইয়া রাসূলুল্লাহ তারা তো একে অপরের দিকে তাকাতে থাকবে। আল্লাহ নবী বলছেন তারা উলঙ্গ হয়ে উঠবে। আমরা কি দুনিয়া জমিনে এসেছি কাপড় পরে নাকি? সুট পরে, তো সুট পরে ভাই, এখন যা সুট উঠেছে ছেঁড়া সুট, কিছু ভালো সুট আর পায় না, ছেঁড়া সুট। লজ্জা শরম বলে এই মুসলমানের ছেলেদের আছে? চুল কাটতেছে এখান থেকে ঠিক এইরকম সাইজ, আর উপর থেকে এইরকম,
ও মনে মনে করতেছে, আমার খুব ভালো লাগছে। পুরো কাওড়া মুসির মতো লাগছে, ও এটা বলতে পারছে না যে কাওড়া মুসির মতো আমার হিরো লাগছে, হিরো সালমান খান লাগছে। আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহকে, ইয়া হাবিবাল্লাহ হুজুর, কিয়ামতের দিনে তারা যখন উলঙ্গ তারা হয়ে উঠবে, তারা একে অপরের দিকে তো তারা দেখতে থাকবে। আল্লাহ নবী বলেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, ওই সময়টা এমন একটা সময় হয়ে যাবে, ওই সময়টা এমন একটা কঠিন হয়ে যাবে, ও বিবি আয়েশা, একে অপরের দিকে তাকাতে সময় পাবে না। ইয়া নাফসি ইয়া নাফসি, ইয়া নাফসি ইয়া নাফসি বলে এমনি করে আম্মা জান আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাদের গায়ে কোনো কাপড় থাকবে না কেন? আম্মা জান এমনি করে যার নবী বলেছিলেন, আয়েশা, ও বিবি আয়েশা, তারা একে অপরের দিকে যে তাকাবে সে সময়টা তারা পাবে না। যে আমি ধরো উলঙ্গ হয়ে দাঁড়িয়ে আছি, আপনারা আমাদের দিকে যে আমার দিকে যে তাকাবে এ সময়টা আপনারা পাবেন না। যে যার আমল নিয়ে তো ব্যস্ত, একটা নেকি যদি হয়, সে একটা নেকি মানে হয়ে গেলে জান্নাতে চলে যাব, যদি এইরকম যদি কারোর হয়, সে কি করবে? তাকানোর সময় পাবে কারোর দিকে? কোথায় নেকি আছে সে খুঁজবে, কার কাছে একটা নেকি পাওয়া যায়। ভাইরা আমার, জওয়ানেরা, যুবকেরা, ও ভাইরা, আমি আপনাদের কাছে একটা কথা আপনাদের কাছে বলে যাব। ভাই, আপনারা গীবত করেন না করে না? কাউকে গালি দিই, গালি দিলে কি তা লাগে নাকি? লাগে? দয়ার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন যে আপনি একজনের গাল দিচ্ছেন, আইমা রজুলিন কাফিরিন ফাকাদ বাআ বিহা, আইমা রজুলিন কাফিরিন ফাকাদ বাআ বিহা। কেউ কাউকে কাফের বলে গাল দিচ্ছে, সেই কাফের যে একজন অপরকে গাল দিচ্ছে কাফের বলে, সে ভাই কিন্তু উল্টে কিন্তু আপনার দিকে আসবে। ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তার দিকে মানে লোকটা তার দিকে আসবে, যে আমি সে আমার একবার মেরেছে, তার ইচ্ছা মতো বাম্মা তুলে যে সব তার গালে। আপনারা হয়তো জানেন না, কিন্তু আমাদের ওদিকে ছেলেরা ভালো জানে। আমাদেরকে এটা বিশেষ করে জানা দরকার যে আমরা ভাই অন্য কাউকে আমরা গাল দেবো না, বড় ছোট বা কাউকে কাফের বলবো না। কেন? কি দরকার আছে আমাদের কাফের বলা? সে যদি না কাফের হয়, কিন্তু কাফের আপনি নিজেই হয়ে যাবে। হাদিস বলছি আপনাদের কাছে, মিশকাত শরীফ। কাউকে যদি কাফের বলেন, মুনাফিক বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, আপনার দিকে ঘুরে আসবে। আমরা আজ মুসলমানের বাচ্চা, আমাদেরকে এই সমস্ত জিনিস জানা দরকার নাকি ভাই? বিশেষ করে জানা দরকার। ভাই, আমরা একজনের নামে গীবত করছি, আমরা মনে মনে করছি খুব ভালো হচ্ছে, যে সে নেই তার পিছনে আমরা গীবত গাইছি। যতক্ষণ পর্যন্ত সে না ক্ষমা করবে, কিন্তু এই ক্ষমা কিন্তু পাবেন না। আমার নিজের মন গড়া কোনো কথা বলছে না, সব হাদিস এবং কোরআন থেকে বলছে, হাদিস শরীফে রয়েছে। সে যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবে, আপনি কিন্তু ক্ষমা পাবেন না। আপনি যদি মারা যান বা সে যদি মারা যায়, তার মারার আগে যদি না, মরে যাওয়ার আগে যদি না আপনি তার কাছে ক্ষমা যদি না চেয়ে নেন, কিন্তু কিয়ামতের দিন কিন্তু ভাই বাধা পড়ে যাবেন আপনি। আজকে থেকে আমরা ইরাদা করিনি কাউকে কাফের বলবো না, কাউকে ইহুদি নাসারা বলবো না, বা কারো নামে গীবত করবো না। তাই তো করবো না? আরো সকাল হলে বেশি বেশি করবো, বেশি বেশি করবো তো নাকি? দোকানে যদি ভাই যদি চার দোকানে বসি, কে কার নামে কি করেছে সেগুলো সেই চার দোকানে বসে বসে আলোচনা হয়। গীবত করা ভাই মহাপাপ, মহাপাপ। আল্লাহ রাসূল জানিয়েছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাতু, চগলখোর আল্লাহ দয়ার জান্নাতে যাবে না। এ যারা গীবত করে এরা তো চগলখোর, অন্য কেউ নাকি? এরাই চগলখোর। আল্লাহ রাসূল বলছেন, যারা গীবত করে, চগলখুরি যারা করে, ওরা আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। ভাইরা, নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়েছেন,
নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন লা ইয়াদখুলুল জান্নাতা মান্নানুন ওয়ালা গুনা ওয়ালা মুদমিনুন খাবরিন। তিন শ্রেণীর ব্যক্তিকে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাকের দয়ার জান্নাতে যাবে না। কয় শ্রেণী বললাম? এক নম্বর হলো লা ইয়াদখুলুল জান্নাতা কত্তাতুন, ওর মধ্যে রয়েছে যে চগলখোর, সে আল্লাহর দয়ার জান্নাতে যাবে না। এই সম্বন্ধে অনেক হাদিস রয়েছে। ওলা আকুর, বাপ মায়ের নাফরমানি আমরা করি ভাই, আমরা মনে হয় আপনারা করেন না নাকি? আপনারা বাপ মার খুব ভালোবাসেন, আলহামদুলিল্লাহ, খুব ভালো। আরো বেশি বেশি বাপ মায়ের সেবা করবেন। বাপ মায়ের কদমের তলায় কিন্তু জান্নাত লুকিয়ে রয়েছে। বাপ মায়ের পায়ের তলায় জান্নাত। সেই বাপ মাকে আমরা আঘাত দেবো না, সেই বাপ মাকে গালি দেবো না, বড় ছোট কথা বলবো না। ভাই, যে বাপ এবং যে মায়ের হতে আমরা আজ দুনিয়ার জমিনে এসেছি, কেন সেই মাকে গাল দেবো? কেন? রাগ যদি এত বেশি হয়ে যায়, বসে পড়বো, মারবো, মারলে ভালো হবে, তাই তো? মারলে কি পাপ নেই? আচ্ছা, রাগ যদি বেশি হয়ে যায়, বসে পড়বো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়বো। শয়তান তো ওই জায়গায় এসে লাগিয়ে দেয়। কি করে এক মুসলমান আর এক মুসলমানের কিভাবে দ্বন্দ্ব লাগানো যায়? শয়তানের তো ওই কাজ, নাকি ভাই? ভাইরা, নওজোয়ান তরুণেরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী জানিয়েছেন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়েছেন, দুনিয়ার জমিনে এমনি করে আপনি যদি কোনো মানুষকে যদি আপনি ভালো যদি না বাসেন, কাউকে যদি না মহব্বত করেন, ও ভাইরা, অন্যজন কিন্তু আপনাকে মহব্বত করবে না। কাউকে না ভালোবাসলে অন্য কাউ সে কি তোমাকে ভালোবাসবে? সামনাসামনি হয়তো ভালোবাসা দেখাবে, কিন্তু পিছনে কি বলে গাল দেয়? ওই বলে গাল দেবে। ভালো মানুষ হয়তো ভালোবাসবে, কিন্তু আল্লাহ ভালোবাসবে না। ভাইরা আমার, ও ভাইরা, আপনারা কান খুলে শুনে রেখে দিলে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নবীর এতটা মর্যাদা দিয়েছিলেন, এতটা সম্মান আল্লাহ দিয়েছিলেন, হাসরবাসীরা এমনি করে নবী মুহাম্মদ রাসূলুল্লাহর কাছে গিয়ে সুপারিশ পাবে। অন্য নবীর কাছে তারা গিয়েছিল, তারা সুপারিশ পায়নি। এই নবীর এত মর্যাদা দিয়েছিলেন, এই নবীর এত সম্মান দিয়েছিলেন, এই নবী এত মর্যাদা এমনি করে রয়েছে। ও ভাইরা, আল্লাহ নবী দুনিয়ার বাদশা যখন 12 রবিউল শুভ তারিখে তখন দুনিয়ার জমিনে আল্লাহ নবী যখন এমনি করে আসলেন, আম্মা জান আমিনা এমনি করে শ্বশুর আব্বা জান আব্দুল মুত্তালিবের কাছে পৌঁছে যায়। ও শ্বশুর আব্বা জান, ও শ্বশুর আব্বা জান, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার গর্ভে একটা বাচ্চা ছিল, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, অতি সুন্দর নূরানি চেহারা। আম্মা জান আমিনা বর্ণনা করছেন, আমি আমিনা, আমার পাশে আমার বাচ্চা শুয়ে রয়েছে, আমি বাচ্চাটার দিকে তাকিয়ে দেখলাম, এবং আমি আমিনা ওই বাচ্চাটার দিক থেকে মুখটা অন্যদিকে তেমনি করে নেব, আমি আমিনা তার দিকে মুখটা সরাতে পারছি না। ও ভাইরা, আমার নজরটা অন্যদিকে সরাতে পারছি না। আমার আয়েশা বলছেন, দুনিয়ার কোন মানুষ যদি ওই বাচ্চারা যদি ওদিকে ওদিকে তাকায়, তার দিক থেকে সে নজর আর অন্য দিকে তাকাতে পারবে না, মন চাইবে না। দুনিয়ার কোন মানুষ যদি তার দিকে তাকায়, ইচ্ছা লাগবে না যে ওর দিক থেকে, বাচ্চাটার দিক থেকে অন্যদিকে চাই, এ মন তার চাইবে না। আম্মা জান আমিনা বলছেন, আমি আমার শ্বশুর আব্বার কাছে খবরটা পৌঁছালাম। শ্বশুর আব্বা আমার বাচ্চাকে নিয়ে আল্লাহর কাবা ঘরে গিয়ে ওই বাচ্চাকে নিয়ে বাচ্চার জন্য দোয়া করলেন, এবং ওই বাচ্চার নাম রাখলেন মুহাম্মদ। সবাই জোরে বলুন, ওই বাচ্চার নাম রাখলো মুহাম্মদ। নবীর নাম বললে কি বলতে হয়? সুবহানাল্লাহ।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনারা সুবহানাল্লাহ বলছেন। তা আবু তালেব বলছেন, আব্দুল মুত্তালিব বলছেন, আমি এই বাচ্চাটাকে নিয়ে আল্লাহর কাবা ঘরে ওই বাচ্চাটার জন্য দোয়া করলাম এবং ওই দিন ওই বাচ্চার নাম রাখলাম মোহাম্মদ। আব্দুল মুত্তালিব ওনার নাতির বয়স যখন 7 দিন যখন বয়স হয়ে গেল, আব্দুল মুত্তালিব এমনি করে আকিকার করার জন্য এমনি করে কুরাইশে তারা এমনি করে আত্মীয় স্বজনদেরকে দাওয়াত করেছিল। ওই সময় কুরাইশের আত্মীয় স্বজন দলের প্রতি তারা এসে বলেছিল, এই আব্দুল মুত্তালিব, এই আব্দুল মুত্তালিব, তুমি তোমার দাদু ভাইয়ের নাম কি রেখেছো? তুমি তোমার নাতির নাম কি রেখেছো বলো? ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমি আমার দাদুর নাম রেখেছি গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন নাম রেখেছিল মুহাম্মদ। তো ওই সময় কুরাইশের মানে আব্দুল মুত্তালিবের সাথে যারা চলে তারা এসে বলছেন, ভাই কেন মোহাম্মদ নামটা কেন রাখলেন? এ নাম তো আরবে আমরা জীবনে শুনিনি কোনোদিন। দেবদেবীর সাথে কেন নামটা মিলিয়ে রাখলেন না? আব্দুল মুত্তালিব বুঝতে পেরেছেন এই বাচ্চাটা একজন বিশ্ববরেণ্য হবে এবং এই বাচ্চার প্রশংসা সারা পৃথিবীময় করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কুরাইশে মানুষেরা তারা ওই বাচ্চাটাকে দেখে তারা দোয়া করে চলে গেলেন। আব্দুল মুত্তালিব ওনার নাতির নাম রেখেছিল মোহাম্মদ এবং আম্মাজান আমেনা বলছেন, আমার বাচ্চা হওয়ার আগে আমি আমেনা আমাকে এসে একজন হুকুম করতো, আমেনা তুমি তোমার বাচ্চার নাম রেখো আহমদ। যদি বলুন সুবহানাল্লাহ। তাহলে কুরাইশের মানুষেরা তারা বলছে যে এই নামটা নতুন নাম, নতুন নাম এটা। এই নাম দুটো এর আগে যে সমস্ত কিতাব আল্লাহ যে সমস্ত নবীদের উপরে পাঠিয়েছিল, তাওরাত, ইনজিল, জবুর, ওই সমস্ত কিতাবের মধ্যে রয়েছে যে শেষ নবী একজন হবে তার নাম হবে আহমদ। এই নামটা তো নতুন নাম নয়। তারা বলছেন, আব্দুল মুত্তালিব দেব দেবীর সাথে কেন নামটা মিলিয়ে রাখলে না? নামটা আমাদের নতুন মনে মনে হচ্ছে। ও ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, যে নবীর এতটা মর্যাদা ছিল না, যে নবীর মর্যাদা এতটা ছিল, এমনি করে নবী, এমনি করে আম্মা জান হালিমা এমনি করে বাচ্চা নেওয়ার জন্য এমনি করে মক্কায় হাজির হলো। ও ভাইরা, এমনি করে মক্কার বড় বড় এমনি করে লিডারের বাচ্চারা, যারা ধনী লোকের বাচ্চারা, তাদেরকে এমনি করে তাই বেরে এমনি করে তাইরা তারা এসে নিয়ে চলে গেল। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এতিম নবী, মাহারা নবী, আম্মার নবীকে কেউ নিতে চায় না। সবাই যখন চলে গেল, এমনি করে আম্মা জান হালিমা উনি বলছেন, অন্য কোনো ধনী লোকের বাচ্চা তো পাইনি, ফিরে খালি হাতে চলে যাব কেন? এই এতিম বাচ্চাটা এনাকে নিয়ে বাড়িতে চলে যায়। ওনার স্বামীকে বললো, স্বামী এই বাচ্চাটাকে নিয়ে আমরা যাই। যখন আল্লাহ নবীকে যখন এমনি করে গাধার পিঠে চাপিয়ে দিল, ওই গাধাটা এত দুর্বল ছিল, ওই গাধাটা এত দুর্বল ছিল। আম্মা জান হালিমা বলছেন, আসার সময় আমি হালিমা সবার লাস্টে, সবার আগে 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 আমার সাথীরা যারা ছিল, আমার এমনি করে আমাদের গোত্রের মেয়েরা যারা ছিল, আমি হালিমা আমাকে ফেলেতে রাতারা চলে গেল। আমি হালিমা সবার লাস্টে পৌঁছালাম এবং ধনী ঘরের কোনো বাচ্চা পেলাম না। যাওয়ার সময় আমি এই বাচ্চাটা যখন আমি হালিমা আমার গাধার উপরে যখন তুললাম, আমার গাধাটা এত দুর্বল ছিল, ওই গাধাটা ছুটতে ছুটতে সবার আগে আমি হালিমা আমার বাড়ি পৌঁছে গেল। বলুন, সেই নবীর মুজিজা এত, দেখুন এত সম্মান আল্লাহ দিয়েছে। আম্মা জান হালিমা আরো বর্ণনা করছে, আমার বাড়িতে যে সমস্ত বকরি ছিল যাদের দুধ হতো না, ওই সমস্ত বকরি তারা যখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন আমার বাড়িতে পৌঁছালো, ওই নবীর বাবার প্রতি আল্লাহ পাক তাদের স্তনের মানে ভরা ভরা দুধ দিতে লাগলো। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আমার বাড়ি যে সমস্ত বকরি ছিল, এরা যে মাঠে খেতে যেত, তারা সন্ধ্যা হলে বাড়ি ফিরে আসতো,
ওই মানে বকরিগুলো পরিপূর্ণ দুধ দিতে লাগলো। পাশে বাড়ি যে সমস্ত বকরি ছিল তাদের দুধ শুকিয়ে গিয়েছিল। তারা তো ভাবছেন যে হালিমার বকরিগুলো তারা পরিপূর্ণ দুধ দিচ্ছে, আমাদের বকরিগুলো কেন দুধ দিচ্ছে না? হালিমার বকরি যে জায়গা খায় আমরা ওই জায়গা আমাদের বকরিগুলো পাঠিয়ে দেবো। ওদের বকরি ওই জায়গা পাঠিয়ে দিলে তবু তাদের বকরি একমাত্র এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইচ্ছা ছিল যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত মর্যাদা এত সম্মান দিয়েছে। ভাইরা আমার, নওজোয়ান তরুণেরা, ও ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আপনারা মনে রাখবেন ভাইরা, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। আল্লাহর নবী জিবরাইল আমির আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর নবী মেরাজে গিয়েছিলেন। এমনি করে সাত আসমান ভ্রমণ করেছিলেন। আল্লাহ পাক ফেরেশতা জিবরাইলকে পাঠিয়ে দেয়, এই জিবরাইল আমার হাবিবুল্লাহকে নিয়ে চলে এসো। জিবরাইল আল্লাহ নবীকে নিয়ে এমনি করে প্রথম আসমানের দরজায় গিয়ে পৌঁছায়। দরজায় গিয়ে সালাম জানায়, আসসালামু আলাইকুম। যখন সালাম দেয় ভিতর থেকে সালামের উত্তর আসে এবং দরজা খুলছে না। যখন দরজা খুলছে না তখন বলছে, জিবরাইল তোমার সাথে কে এসেছে? জিবরাইল বলছেন, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে গেল। যেন বললেন সুবহানাল্লাহ। নবীর নাম শুনে আসমানের দরজা খুলে গেল। ভাইরা, নওজোয়ান তরুণেরা, ও ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে নিয়ে প্রথম আসমানে গেলে রে। আল্লাহ নবী প্রথম আসমানে গিয়ে সালাম দিলেন। এমনি করে মুসা করলেন, মনেটা সেরে নিল। আল্লাহর নবী আসমানে গিয়ে কিছুটা দূরে গিয়ে দেখছেন একজন ব্যক্তি, নূরানি চেহারা, অতিবাই সুন্দর। আল্লাহ নবী বলছেন, ভাই জিবরাইল, ও ভাই জিবরাইল, ওই মানুষটাকে অত সুন্দর চেহারা, নূরানি চেহারা, উনি যখন ওনার বাম দিকে যখন তাকায় ওনার চোখ দিয়ে পানি রেখা ঝরে যায়। ও জিবরাইল, আর উনি যখন ওনার বাম দিকে যখন তাকায় ও ডান দিকে যখন তাকায় ওনার মুখ থেকে হাসি রেখা ফুটে ওঠে। ও ভাই জিবরাইল, ওই মানুষটাকে। ওই সময় জিবরাইল বলেছিলেন, উনি অন্য কেহ নয়, উনি হলেন আদি পিতা আদম আলাইহিস সালাম। ওনার বংশধরের রূহ যারা জাহান্নামী তাদের রূহ তাদের ওনার বাম দিকে রয়েছে, আর যারা জান্নাতি তাদের রূহ ওনার ডান দিকে রয়েছে। এই জন্য উনি যখন বাম দিকে তাকায় তখন ওনার মুখ থেকে এমনি করে চোখ থেকে পানির অশ্রু ঝরে যায়। যখন ডান দিকে তাকায় তখন ওনার চোখ দিয়ে এমনি করে মুখ দিয়ে হাসি রেখাও ফুটে ওঠে, চোখ থেকে কোনো পানি বার হয়। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনি করে আদম আলাইহিস সালামের কাছে গিয়ে সালাম দিয়ে এমনি করে আদম আলাইহিস সালামের সাথে কথাবার্তা শেষ করে এমনি করে মুসা করে মহানেকা করে নিলেন। আল্লাহ নবী আদম আলাইহিস সালামের কাছ থেকে বিদায় নিয়ে এমনি করে জিবরাইল আলাইহিস সালাম দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে গিয়ে সালাম দেয়। সালামের জবাবে এমনি করে ওই ফেরেশতারা তারা জিজ্ঞাসা করলো, এই জিবরাইল, তোমার সাথে কি কেউ এসেছে? ওই সময় জিবরাইল বলেছিলেন, আমার সাথে এসেছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে গেল। আল্লাহ নবী দ্বিতীয় আসমানে গেল। আল্লাহর নবী তৃতীয় আসমানে গেল। আল্লাহ নবী চতুর্থ আসমানে গেল। চতুর্থ আসমানে গিয়ে জিবরাইল আলাইহিস সালামের সাথে এমনি করে জিবরাইল আলাইহিস সালাম এমনি করে দরজার বাইরে থেকে আওয়াজ দেয়, এমনি করে ভিতর থেকে আওয়াজ করে, তোমার সাথে কি? ওই সময় জিবরাইল বলেছিলেন, আমার সাথে রয়েছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বলার সঙ্গে সঙ্গে আসমানের দরজা খুলে গেল। জোরে বলুন। আল্লাহর নবী ভিতরে গিয়ে
ফারিস্তাদের সাথে সালাম দিয়ে মোসা করে মুআনাকা করে ওখান থেকে বিদায় নিয়ে আল্লাহর নবী কিছুটা দূরে গিয়ে দেখছেন একটি ব্যক্তি নূরানি চেহারা, অতিবাই সুন্দর। আল্লাহ নবী বলছেন, ভাই জিবরাইল, ওই ব্যক্তিটা কে? অত সুন্দর চেহারা, নূরানি চেহারা, ওই ব্যক্তিটা কে? এবং দেখছেন ওই মানুষটা বসে রয়েছে এবং তার সামনে কিছু মানুষ তারা বসে রয়েছে। উনি ওয়াজ নসিহত করছেন, তারা শ্রবণ করছেন। আল্লাহ নবী জিবরাইলকে বলছেন, জিবরাইল, ওই মানুষটা কে? ওই সময় জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ওই মানুষটা অন্য কেউ নয়, ওই মানুষটা অন্য কেউ নয়, উনি হলেন আল্লাহর একজন নবী, যার নাম হলো হারুন আলাইহিস সালাম। উনি হলেন আল্লাহর একজন নবী। বলছে উনি ওয়াজ করছেন, ওনারা শুনছেন, এর কারণ কি? ওই সময় জিবরাইল বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, দুনিয়ার জমিনে যারা ওয়াজ শুনেছেন, নসিহত শুনেছেন, আর নসিহত শোনার পরে তারা আমল করেছেন, আল্লাহ পাক তাদের আমলের উপরে খুশি হয়ে, তাদের আমলের উপরে সন্তুষ্ট হয়ে আল্লাহ পাক তাদেরকে জান্নাতের ভিতরে এমনি করে তাদেরকে ওয়াজ শোনার সুযোগ করে দিয়েছে। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? ভাই, যে হাদিসটা বলছি অনেক বিস্তারিত হাদিস। তাই আমার ভাই উনি গিয়েছেন, একটা আলেমকে রেখে বসিয়ে ওয়াজ করা বেয়াদবি হয়ে যাবে আমার জন্য। তো আমি আগে বাড়াবো না। যদি কোনোদিন আল্লাহ সুযোগ দেয় তো এই হাদিস আপনাদের সম্মুখে আমি এখান থেকে আলোচনা করব। ভাই, আমার কথার মাধ্যমে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে যায় আপনারা ক্ষমা করে দেবেন তো? আপনাদের ছেলে মনে করে ক্ষমা করে দেবে।